আমি পটলগুলো কেকড়ে এখানে 2 ভাগ করে নিয়েছি। শুধু বটিতে কেকড়ে নিয়েছি 2 ভাগ করে ধুয়ে নিলাম। এগুলো এখন ভাজি করব। আর এদিকে আলুগুলো গোল গোল করে কেটেছি, আলু ভাজি করব। আমি এখন লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলো মেখে নিচ্ছি। এগুলো এখন তারপর তেলে ভাজবো। এখানে আলুগুলো আমি ভালোভাবে মেখে নিই। এখন আমি পটলগুলো ভাজি করব। একটু উল্টে দিয়ে আমি এভাবে ভেজে দেব। আমি উল্টে দিয়েছি। আমার পটল ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি পটল ভাজিগুলো বাটিতে তুলে দেব। আর এক গ্যাসে আমি সামান্য একটু পানি দিয়ে আলুগুলো সিদ্ধ দিয়েছি। একটু সিদ্ধ করে তারপরে আমি ভাজবো। মেয়ের জন্য এখানে একটা আবাইয়া কাটলাম, এটা পরে বানাবো। আবাইয়া তো বেশি একটা কাটতে হয় না, শুধু বানাতে হয়। কিভাবে বানালাম পরে ভিডিওতে আবার শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখানে চাল আর মসুরের ডাল একসাথে ধুয়ে তুলতেছি। আজকে আমি খিচুড়ি করব। আকাশটা একটু মেঘলা, তাই ভাবলাম যে একটু খিচুড়ি করি। তার সাথে আলু ভাজি, পটল ভাজি, ডিম ভাজি। এখন আমি চাউলগুলো এখানে ধুয়ে তুলতেছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ কেটে রেখেছি। এখন এগুলো ধুয়ে আমি মেখে তুলে দেব। আলুগুলো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে ভাজতেছি। একটা একটা করেও ভাজা যায়, এভাবেও ভাজা যায়। আমি এভাবে ভাজতেছি। আর এক গ্যাসে আমি খিচুড়ি তুলে দিয়েছি। আমার আলু ভাজিগুলো তো হয়েই আসছে।